একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, তো মোহর দিবে মাত্র 50 টাকা, বাঁধবে 50,000 টাকা, আর ও নিজে নিবে শ্বশুরের কাছে যৌতুক 1 লাখ টাকা। আবার এই ঠেঠামার্কা বিবাহ করতে যাবে তো একটা ক্যামেরাম্যান সাথে নিয়ে, যখন ওকে শ্বশুরের বাড়িতে নামবে, গাড়ি থেকে সিংহাসনে বসাবে, সিংহাসনে বসা মাত্রই ওর হবু শালিগুলো দুটা মাথার কাপড় ফেলে দিয়ে কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে ওর সামনে এসে ওকে মালা পরাবে। আর ওই যে দালাল ওকে যে ঠিক করা আছে টাকা দিয়ে, ও নিজের ক্যামেরা ধরে আছে, আর ওকে পিচ করে একদম ওর ছবিটাকে তুলে নেওয়া হলো। অথবা মুভি ক্যামেরা দিয়ে একদম সিনেমার মতো করে লাগাতার ছবিকে তুলে নেওয়া হলো। বিয়ে পড়াচ্ছে, তখনও আঙনাতে নিয়ে গেছে, রসগোল্লা খেতে দিয়েছে, তখনও যখন শ্বশুর বেটিটাকে বিদায় দিচ্ছে, জামাইয়ের হাতখানাকে ধরে বেটির হাতকে তুলে দিয়ে শ্বশুর একটু কান্না করে বলছে, বাপজি তোমাকে আমি সঁপে দিলাম আমার মেয়েকে। তো শ্বশুর কাঁদছে, শ্বশুরের বেটি কাঁদছে, আর এই গজুয়া বড় বড় চোখ করে দেখছে, আর ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে, সব ক্যামেরা হচ্ছে। যদি গোড়া থেকে শুরু করে বিবাহ বাড়ি পর্যন্ত সবই ক্যামেরা বন্দি করা হয়, তো তুই কোন লাটের বেটা লক্ষিন্দর? তোর বাবার কয়শো বিঘা জমি আছে, তোর বাপ কি কাস্টম অফিসে চাকরি করে যার মাসিক বেতন 7 লাখ টাকা? তুই কি নিজের বাপের একটাই ছেলে, এতগুলো হারামি কাজ করেই যাচ্ছিস? তো তোকে একবারও মনটা বলে না যে এই কাজগুলা মুনকার আমি করব না? রসুল কি বলছেন? লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। চোখের সামনে কোনো অন্যায় যদি দেখতে পাই তো তার মনে বলবে না যে এটা অন্যায়, অতএব মন্দকে মন্দ বলতে পারবে না, আর কোনো ভালো কাজকে ভালো বলতেও পারবে না। এমনই সেই যুগের ছেলেপিলেরা শরীয়তের জ্ঞান সম্পর্কে মূর্খ হয়ে যাবে, জাহেল হয়ে যাবে। তাহলে জানতে হবে তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় আল্লাহ তাআলা টেনে নিয়েছে, একটা। 2 নম্বর, যখন দেখবেন এই লক্ষণটা দেশে, কি লক্ষণটা? নবীজি বলছেন অত্যন্তে কররয় বাজাত, যার পেটের ভেতরে বিদ্যা নাই, যে কোনো লেখাপড়া জানে না, যে লোকটা নিজের সই করতে পারবে না, কলম ধরে টিক না দিতে গেলে তার দিন যাবে না, এমন একটা অজ্ঞ, এমন একটা অজ, এমন একটা মূর্খ লোক, সেই বেশি কোনো বিচার যদি বসে, সালিশ যদি বসে, তো ট্যাপার ট্যাপার করে কথা বলবে, আর ও নিজেকে মোড়ল বলে দাবি করবে। ও না হলে বিচার হবে না, ও হবে গ্রামের মোড়ল, ওই হবে গ্রামের সর্দার, ওকেই করতে হবে মাদ্রাসার সেক্রেটারি, ওকে করতে হবে মসজিদ কমিটির ক্যাশিয়ার। তাহলে এটা কে? রসুল বলছেন রোয়াই বাজা, যার পেটে লাচ্ছাতে গেলে নিচু দিয়ে হাওয়া বের হবে, মুখ দিয়ে আওয়াজ বের হবে না, একটা শব্দ জ্ঞান নেই, একটা নলেজ নেই, এর কাছে বিদ্যা নেই, এর কাছে বুদ্ধি নেই, এমন একটা মাথা মোটা লোক সমাজের কি হয়ে যাবে? দায়িত্ববান হয়ে যাবে, দায়িত্বশীল হয়ে যাবে। যখন দেখতে পাবে তোমরা এইরকম যে লোকটা অ্যাকচুয়ালি 1 নম্বর লোক নাই, লোকটা হলো অ্যাকচুয়ালি 2 নম্বর লোক, অথচ 2 নম্বর লোক হতে গেলেও তার দাপটের কাছে গ্রামবাসী নথি স্বীকার করে তাকে মোড়ল বানিয়ে দিয়েছে, কিংবা তাকে সর্দার বানিয়ে দিয়েছে, কিংবা তাকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে, কিংবা তাকে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে। যখন আপনি দেখতে পাবেন এই অবস্থা, তখন জানতে হবে কি যে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়কে টেনে নিয়েছেন, শুরু করে দিয়েছেন টানতে। সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, 2 নম্বর জাতের জাত পরিচিতি, 1 নম্বর রাজ তারা, 1 নম্বর রাজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে, খোঁজ কাজের লইল না, শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না।
যারা 2 নম্বর লোক তারা যেদিন 1 নম্বর হয়ে যাবে তখন জানতে হবে আমাদের ঈমান, আমাদের বুক থেকে আল্লাহর ভয় আল্লাহ তাআলা টানতে শুরু করে দিয়েছেন। 2 আনা আছে, 4 আনা আছে, এই বাকিটুকুকে আল্লাহ টেনে শেষ করে দেবেন। তখন আপনি আর আমি আর গোটা গ্রাম ডন্ট কেয়ার, কেউ একটা মন্দ কাজ করতে গিয়ে তাদের হাত কাঁপবে না, পা কাঁপবে না, মন কাঁপবে না, কোনো দিন তারা কাঁপবে না। 2টা হলো। 3 নম্বর লক্ষণটা বলছি, এটা যদি দেখতে পান গায়ে তাহলে বলবেন যে হ্যাঁ, অন্তরের ভেতর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছে। কীরকম? তো নবীজি বলছেন লায়াতিয়ান্নাস আলান্নাস জামানুন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। একটা সময় আসছে তোমাদের চোখের সামনে, সেই সময় তুমি দেখতে পাবে গ্রামের ভিতর দিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে হেঁটে যাচ্ছে, একটা বাজার দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো রোড দিয়ে হেঁটে যাচ্ছে। একটু লাল চাগলা দেখি গো, কোথাও যদি পাওয়া যায়। ছেলে এবং মেয়ে হেঁটে যাচ্ছে, তো কেমন হয়ে হাঁটছে? রাসূলুল্লাহ বলছেন এই গলিতে 2-4টা লোক বসে আছে, ওরা রাস্তার দিকে তাকিয়ে আছে। ওই মোড়ে 3-4টা দোকান আছে, দোকানে 10টা 20টা 30টা লোক বসে বসে তারা রাস্তার দিকে দেখে আছে। আর এতগুলো লোকের সামন দিয়ে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যাচ্ছে হেঁটে, তো কেমন করে? নবীজি বলছেন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, যেমন গাধার একটা দল যখন হাঁটে, তো গাধার দল হাঁটবার কালে যেমন করে ওই রকম করে ছেলে এবং মেয়ে হাঁটবে, আর ওই রকম করে ছেলে আর মেয়েরা গাধার মতো চলন দেখাবে। তখন তোমাকে জানতে হবে অন্তর থেকে আল্লাহর ভয় হারিয়ে গেছে। দেয়া নাজ ও নিয়ামত, যেমন আল্লাহ তাআলার দেয়া আপনার স্ত্রী এবং ছেলে আর মেয়ে আর পরিবার, বাড়ি এবং ঘর, এগুলো সবই আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। তো রাসূলুল্লাহ বলছেন একটা সময় আসবে আল্লাহ তাআলা আপনাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সে নিয়ামতগুলো একটা একটা করে কেড়ে নেবেন, ওগুলোকে রাখবেন না আর দুনিয়াতে। এখন আপনি মনে মনে বলুন, আমার কাছ থেকে যে এক এক করে আল্লাহ তাআলা কেড়ে নেবেন, তো সর্বপ্রথম কোন নিয়ামতটি কেড়ে নেবেন? এ ব্যাপারে সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলছেন আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতে আল খুশু। এই উম্মতের কাছে আমার অনেকগুলো নিয়ামত আছে, তার ভেতরে একটা সবচাইতে মূল্যবান নিয়ামত হলো এই তাদের অন্তরে, তাদের মনের মনে কোঠায় আল্লাহর একটা ভয় ভীতি বিরাজমান আছে, আল্লাহর একটা মোহাব্বত, আল্লাহর একটা ভালোবাসা তাদের বুকের ভেতরে আছে। আল্লাহকে বলে প্রত্যেকটা নর এবং নারী মুসলমানেরা সবাই শ্রদ্ধা করে, সবাই আল্লাহর আযাবকে বলে ভয় করে। এই জিনিসটার নাম হলো খাশিয়াতে ইলাহি, মানে আল্লাহর ভয়। নবীজি বলছেন প্রথম যেটা তোমার কাছ থেকে আল্লাহ তাআলা কেড়ে নেবেন সেটা হলো এইটা। এইটা মানে কি? আমার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, আপনার অন্তরে আল্লাহর ভীতি থাকবে না, নারী সমাজের ভেতরে তাদের মনে আল্লাহর ভীতি থাকবে না। আল্লাহ কি জিনিস, আল্লাহ যে আযাব দিতে পারেন, আল্লাহ যে বিচার করবেন, আল্লাহর যে রাগ হয়, আল্লাহ যে আপনার উপরে রহম করম করবেন না, আপনার পরিণামটা খারাপ হবে, এগুলো কথা আপনার তখন আর মনের ভেতরে জায়গা পাবে না। এগুলোকে বলে আপনার অন্তরটা আর কাঁপবে না। আল্লাহর খাশিয়াত, আল্লাহর ভয় অন্তর থেকে আউট হয়ে যাবে। যখন আল্লাহর ভয় নেই তখন যেটা মন সেটা আপনি করতে পারবেন, আপনাকে কিঞ্চিত দ্বিধা লাগবে না, ছেলে হোক অথবা মেয়ে হোক। যখন আমি ধরুন
চুরিতে যাই না। কেন যাই না? তো আল্লাহ দেখতে পাবেন, আল্লাহ তাআলা দেখে নিলে আযাব দিবেন, এই ভয়ে আমি চুরি করতে যাই না। আমি কোনো রমণীর সঙ্গে নাপাক সম্পর্ক করতে যাই না। কেন যাই না? আল্লাহ তাআলা জানতে পারবেন, তিনি নারাজ হবেন, তিনি আমার তকদিরকে বদলে দেবেন, আমার আখিরাত বরবাদ হবে। অতএব আল্লাহর ভয়ে আমি ও কাজে যাই না। তাহলে হৃদয়ে আল্লাহর ভয় আছে, হৃদয়ে আল্লাহ তাআলার খাশিয়াত আছে বলে কোনো মানুষ চুরি করে না, কোনো মানুষ ব্যভিচার করে না, কোনো মানুষ ডাকাতি করতে যায় না, কোনো মানুষ ছিনতাই করতে যায় না, কোনো মানুষ কাউরি মেয়েকে নিয়ে দিনের বেলায় পালিয়ে যায় না। এইসব অন্যায় কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে কিসের দৌলতে? শুধু একটি মাত্র যে জিনিস, সেটা হলো আল্লাহর ভয়। যেদিন অন্তরে আল্লাহর ভয় থাকবে না, সেদিন ঈমানের সত্যানাশ হয়ে যাবে। আপনার অন্তরটা আস্তে 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 শূন্য হয়ে যাবে, ভিতরে ঈমান বলে কিছুই থাকবে না। খাশিয়াতে ইলাহি কবে উঠবে, কোন বছরে উঠবে, কোন সালে উঠবে? আমরা পাবলিক মানুষ কি করে বুঝবো যে হ্যাঁ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে? এটা কি দেখে জানতে পারবো? তো আপনাকে কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, কয়েকটা কথার লক্ষণ আপনাকে বলে দিচ্ছি। আপনি লক্ষণটিকে আগে একটু তেজ মাথা করে একটু কান পেতে শুনুন। এই লক্ষণগুলো যেদিন দেখতে পাওয়া যাবে দেশে, সেদিন আপনি মনে মনে ভাববেন যে আমাদের অন্তর থেকে আল্লাহর ভীতি পালিয়ে গেছে। কি কি? এক নম্বর নবীজি বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইনকিরুনা মুনকারা। দেশের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ নওজোয়ান পয়দা হবে। সেই নওজোয়ানগুলো কীরকম হবে? নবীজি বলছেন, কোনটা ভালো কাজ তারা বুঝবে না, কোনটা মন্দ কাজ তারা বুঝবে না। এটা মন্দ কাজ, এটা করিস না রে, এ কথা বলে ওখান থেকে সরবে না। এটা ভালো কাজ, চলো সবাই মিলে করি বলে তারা আগ্রহ দেখাবে না। সেই যুগের যুবক সমাজেরা কোনটা ভালো কাজ এবং কোনটা মন্দ কাজ এরা কিছুই বুঝতে পারবে না। ভালো কোনটা, মন্দ কোনটা কিছু বুঝবে না। এরা বুঝবে না মানে কি? এদের কাছে বুঝার মতো আক্কেল থাকবে না। তাহলে এখনই কি ওই দিনটা চলে এসেছে যে আমাদের দেশে কি এরকম যুবক, এরকম যুবতী মেয়ে আর ছেলে পয়দা হয়েছে? বা আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এবার আপনাকে উদাহরণ দিয়ে বলছি। কি? যদি আপনার গ্রামের মধ্য দিয়ে একটা আইসক্রিমওয়ালা কিংবা একটা বদলাওয়ালা কিংবা একটা ঠেলাওয়ালা কিংবা কোন একটা হকার চলে যাচ্ছে সামান নিয়ে, তো যাওয়ার কালে ওর গাড়ি থেকে মাইকে গান বাজছে। কি গান? তো নোংরা নোংরা গান, যে গানগুলো শোনা আমার জন্য আপনার জন্য হারাম। এমন গানগুলো শুনছে, কিন্তু একটাও গ্রামের ছেলে কোনো দিন কোনো ঠেলাওয়ালার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে না, এই তুই কিসের সাহসে আমাদের এই মুসলমানের গ্রামে দিনের বেলায় মানুষের সামনে এত বাজে বাজে গান শোনাবি আর নিজের সামান বিক্রি করবি? তোকে কি আমাদের ঈমান লুটার জন্য গায়ে পাঠিয়েছে? মাইকটা বন্ধ কর, না তো চামড়া তুলে দিব, এক্ষুনি বন্ধ কর মাইক। জীবনে কোনো দিন শুনেছেন যে এই দেশের একটা যুবক খাড়া হয়েছে আর হয়ে বলেছে এই অন্যায়টা তুই করিস না রে ভাই? বলে না। কেন? ওর বিবেক নেই যে যেটা মন্দ সেটাকে আমি মন্দ বলি।
যেটা খারাপ সেটাকে খারাপ বলার মতো বুঝ আল্লাহ তাআলা ওর ভিতরে রাখেনি, যেটা ভালো সেটাকে ভালো বলবে এ কথাটা বুঝার মতো ক্ষমতা ওকে দেয়নি। আপনাকে বলছি সত্য কথা, বিনা প্রয়োজনে মানুষের ছবি তোলা হারাম। কি বললাম? বিনা দরকারে মানুষের ছবি তোলা হারাম। এবার